দিলে দিলে। একজন মানুষ আল্লাহওয়ালা কিনা তার অন্যতম একটা নিদর্শন, তিনি কথা কম বলবেন। কথা বলেন কম, যদিও কথা কম বলেন কিন্তু আসলে কথা বলা থেকে বন্ধ নাই। সরাসরি হটলাইন, দোনো জানিব সে ইশারে হো চুকে, তুম হামারে হাম তুমহারে হো চুকে। সেই দৌলত অর্জন করে আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় বন্ধন একজন বান্দার পরম প্রিয় লক্ষ্য। জীবনের পরম প্রিয় লক্ষ্য হচ্ছে আল্লাহকে পেয়ে যাওয়া, আল্লাহ পাকের সাথে যোগাযোগ, সম্পর্ক, মোহাব্বত, আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা। এটাই আমাদের জীবনের পরম প্রিয় লক্ষ্য। অন্যগুলো আনুষাঙ্গিক, অন্য যা আছে সেগুলো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আনুষাঙ্গিক। মূল লক্ষ্য এটা আল্লাহকে খুঁজে পাওয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন। আল্লাহ পাক বলেন যে জিন জাতি, মানব জাতি কেবলই আমার পরিচয় অর্জন করার জন্য, আমার সাথে ভালোবাসা করার জন্য, আমার নৈকট্য অর্জন করার জন্য এদেরকে আমি সৃষ্টি করছি। আল্লাহর পরিচয় অর্জন করা। আমরা যে নামাজ পড়ি মাশাআল্লাহ, খবরই নাই কার কুদরতি পায়ে সেজদা করতেছি, কার পায়ে, কার সামনে মাথা নত করলাম, কার সামনে দাঁড়াইলাম, কার সামনে বসলাম, খবর নাই, বেখবর। নামাজ পড়তে হয়, পড়ি। শুকনা শুকনা ইবাদত, ইবাদতের গভীরতায় পৌঁছা। সেটা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। নবীজি বলেছেন এমনভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। ওই পর্যায়ে পৌঁছা। আমার শায়েখ দামাত বারাকাতুমের এক বয়ানে শুনেছি, হযরত বলেন যে আল্লাহকে তো দেখা যাবে না, তবে দেখা বাকিও থাকবে না। দেখা তো যাবে না, তবে দেখা বাকিও থাকবে না। যদি তাআল্লুক ওই পর্যায়ের হয়, তাআল্লুক যদি ওই পর্যায়ের হয়, ওইটা পরম প্রিয় লক্ষ্য। আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করেন।